আমাকে কখনো এটা বলো না যে মানুষ আমার ব্যাপারে তোমাকে কি বলে গেছে। আমাকে শুধু এতটুকুই বলো, সেই ব্যক্তি তোমার সামনে আমার ব্যাপারে এতটা সহজে কিভাবে বলে গেছে। একজন জ্ঞানী ব্যক্তির নীরব হয়ে যাওয়া আর একটা বিশাল লাইব্রেরি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া একই কথা। বোনেরা কখনো নিজেদের সম্পত্তির হিস্সা চেয়ে সম্পর্ক নষ্ট করে না, বরং ভাইয়েরাই বোনদের সম্পত্তি দখল করে সেই সম্পদের হিসেব না দিয়েই সম্পর্ক নষ্ট করে। গাছ থেকে ঝরে পড়া পাতাগুলো আমাদের খুব নীরবে বলে যায়, কিছু কিছু সম্পর্ক ভেঙে ফেললেই জীবনটাকে নতুন করে শুরু করা যায়। আমরা এই পৃথিবীর মানুষগুলো অনেক আজব ভাই। অন্যের জীবনের কষ্টগুলোকে আজাব আর নিজের জীবনের কষ্টগুলোকে সৃষ্টিকর্তার পরীক্ষা বলে যাই। যখন সত্য কথাগুলো দুপুরের সূর্যটার মতো জ্বলজ্বল করে ফুটে ওঠার পরেও কিছু মানুষ ইচ্ছে করেই চোখ বন্ধ করে তোমাকে গুড নাইট বলে যায়, তখন বুঝে নিও তুমি ভুল জায়গায় কিছু ভুল মানুষের জন্য নিজের ঘাম ঝরিয়েছিলে। যে তোমাকে ভালোবাসতে জানে সে তোমাকে সম্মান করতেও জানে। যে তোমাকে শুধু প্রয়োজনে ব্যবহার করে সে তো শুধু নিজেকেই ভালোবাসতে জানে। আর যে মানুষটা তোমাকে ভালোবাসে সে তোমার কথার মাঝে পড়ে থাকা অপূর্ণ গল্পগুলোকেও খুব ভালোভাবেই বুঝতে পারে। কিছু মানুষ আছে যারা আপনাকে ভয় পায়। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা আপনার পরিশ্রম দেখে আপনাকে ভয় পায়। কিছু মানুষ আছে যারা আপনার সফলতার সম্ভাবনা দেখে ভয় পায়। এই মানুষগুলো নিজের জীবনের ব্যর্থতা নিয়ে যতটা না ভাবে তার থেকেও বেশি ভাবে অন্যের জীবনের সফলতা নিয়ে। সময়কে কাজে লাগালেই সফলতা আসে, তাই আপনি যত দেরি করে সময়কে কাজে লাগাতে শুরু করবেন সফলতাও ততটাই দেরি করে আপনার জীবনে আসবে। হ্যাঁ, আপনি যতটা দেরি করে সময়কে কাজে লাগাতে শুরু করবেন সফলতা ততটাই দেরি করে আপনার জীবনে আসবে।